স্বরচিত কবিতা। জাহান্নামের ধবজা ধরে করছো তুমি কি মহাজন, হে মহাজন। জনগণের মাথায় কেঁথা, পেটে নাই ভাত। স্বপ্ন ফেনিল ওই আকাশ, কল্পনায় সোনায় সোহাগা। মধ্যবিত্তর ঝা চকচকে উপর উপর। সংসার চলে না কো, বুঝবে কেডা, কে করবে সুরাহা। ভোট আসে ভাই, ভোট যায়, নিত্য নতুন কথার পসরা। ভোট ফুরলেই নেতাগুলান হাওয়া হাওয়া। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শুনতে ভালো, বক্তৃতাগুলো খাসা খাসা। ওহে গরিবের বুদ্ধিমান ছেলে মেয়েদের ওটা লেখা। একটা ন্যূনতম চাকরির আশায় এত পেছন পেছন ছুটা। ভোট ফুরলেই দাদা দিদি পাত্তা দেয় না আর। এ যুগের এটাই কালচার। ঘরে ঢুকলেই দুঃখী বাবা মার খালি কটু কথা। শুনতে আর ভালো লাগে না কিছুই। খুব অভিমান হয় বাবা মার উপর। মুখ ফিরিয়ে দেখে তাদের মা, শাড়ির আঁচল মুখে গুঁজে কেবলই ঝর ঝর করে কাঁদে। আর বাবা ভেজা চোখে চশমার কাঁচ মুছে। কেউ ভাবছে বিষ্ণুপুর জেলা হলে তাদের বাঁকুড়া পড়বে পিছনে। আবার কোনো এক সংস্থার কেউ কেউ ভাবছে ইউনিসেফের টাকা পাবে না তারা খরচ করতে। সরকার তাদের সব রকমের টাকা নিয়ন্ত্রণ করবে। আবার কোনো এক পাল্টি খাওয়া নেতা চাইছে বিষ্ণুপুরকে নিয়ে আরামবাগ জেলা হোক। অতএব বন্ধু, বিষ্ণুপুর জেলা এখন সরাসরি ঠান্ডি ঘরে। বিষ্ণুপুর জেলা এখন সম্পূর্ণভাবে ঠান্ডি ঘরে। ভোট ফুরলেই মহাজন জিনিসপত্রের দাম ভিত্তি স্ট্যান্ডে তুলে দেয়। পেট চলে না কো, কেবলই খিদা পায়। লড়বড়ে সংসার কেবলই আরও লড়বড়ে হয়। কে শুনবে তাদের কথা, কে বুঝবে তাদের ব্যথা। বাবার বৃদ্ধ ভাতা হয়নি এখনো, তালি দেওয়া চটি ছিঁড়ে গেছে এ দুয়ার ও দুয়ার করে। ৬৭ বছর পেরিয়ে ৬৮তে পা, এক আমলা থেকে অপর আমলার ফাইল। হয় না কিছুই। তাদের বাবা হয়েও একটু খোকা খোকুর পাতে ভালো খাবার দিতে পারেনি। কাছের রেশন দোকানে আটায় কেবলই বালি বালি বালি। কাছের রেশন দোকানে আটায় কেবলই বালি বালি বালি। কাছের রেশন দোকানে আটায় কেবলই বালি বালি বালি। এ যন্ত্রণা বুঝবে কে? আর কত কিছু করতে হবে। নেতা নেত্রী এখন বাস্তবের ফুটপাতে দাঁড়ানো মানুষদের নিয়ে ভাবে কম। শুধু নিজের পার্সেন্টেজ গুনে কত এলো কত গেল। মিছা কথার পাহাড়। প্রতিশ্রুতি ছিল অনেক অনেক, কিন্তু আজ তা ডাস্টবিনে। শুধু নাটকের পর নাটক। এটাই এখন গণতন্ত্র। মহাজনী শেষ কথা বলে। পরপর আপনারা রেডি থাকবেন। গার্গী চ্যাটার্জি, ইনি একদিকে যেমন সঙ্গীত শিল্পী, তেমনি ওনার আর একটা পরিচয় হলো হোসলার মাধ্যমে বয়স্ক নাগরিকদের
যিনি আনন্দদান করে চলেছেন, যা ইতিমধ্যে খুব সাড়া ফেলে রয়েছে এবং আমাদের বিষ্ণুপুর তথা বাইরেও বিভিন্ন জায়গা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গাতেই ওনারা যাচ্ছেন। তো এই সমাজসেবামূলক কাজেও কিন্তু উনি খুব নিজ হাতে দায়িত্ব নিয়ে খুব সামলান। এখন ওনার সঙ্গীত আমরা শুনে নেব। ওনাকে সঙ্গত করছেন তবলায় কাঞ্চন পাল মহাশয় এবং পারকাশনে সুদীপ্ত ব্যানার্জি মহাশয়। মানুষের পক্ষে বই কেনা সম্ভব হচ্ছে না। যাদের খুব আছে তারা কিনছে, যারা পাচ্ছে কিনছে। যেমন আমি আর একটা বিশেষ ঘোষণা, যারা সুগার প্রেসার টেস্ট করাতে চান, আমাদের অফিসেই লায়ন্স ক্লাবের উদ্যোগে মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সবাই একসঙ্গে ভিড় না করে যারা করাতে চান এখানে এসে একটু করিয়ে নেবেন। যারা তো করানো হয়নি একটু প্রেসারটা দেখে নিই বা সুগারটা টেস্ট করিয়ে নিই, অতি অবশ্যই আমাদের অফিসে চলে আসুন। লায়ন্স ক্লাবের টিম এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই দেখার সুযোগ করে দেবেন। অনেক ধন্যবাদ বইমেলার পক্ষ থেকে লায়ন্স ক্লাবের টিম মেম্বারদের। আর বঙ্গের খবরে আমাদের এই বইমেলার অনুষ্ঠান প্রথম দিন থেকেই লাইভ হচ্ছে। তো আপনারা বিষ্ণুপুর বইমেলা ফেসবুক পেজ এবং বঙ্গের খবর এই দুটোতে আপনারা লাইভ দেখতে পাবেন। যারা বয়স্ক মানুষ আছেন এবং খুব ছোট বাচ্চা আছে যারা ঠান্ডায় আসতে পারছে না, তারা বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। আপনারা যারা দর্শকবৃন্দ এসেছেন প্রত্যেককে অনুরোধ করব, আপনারা বইমেলা প্রতিটা শহর ঘুরুন, বই দেখুন, বই কিনুন, নিজে পড়ুন এবং বই উপহার দিন অন্যকে, বই পড়ার সুযোগ করে দিন। এখন শুরু করছি গার্গী চ্যাটার্জির সঙ্গীতানুষ্ঠান। এটা করে আসবে। লায়ন্স ক্লাবের উদ্যোগে যে মেডিকেল ক্যাম্প আমাদের অফিসে চালু হয়েছে, যারা প্রেশার এবং সুগার টেস্ট করতে চান সম্পূর্ণ বিনামূল্যে আমাদের অফিসে চলে আসুন এবং নিজে টেস্ট করিয়ে নিন। Hello.
হ্যালো 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 নমস্কার। আজ আমার প্রথম সঙ্গীত পরিবেশন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজির গাওয়া একটি গান। না জীবনে কিছু যেন ভালো লাগে না, জীবনে কিছু যেন ভালো লাগে না।